এবং যারা রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল আছেন, প্রধানত বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যারা আছেন, এখানে এবি পার্টির ফুয়াদ আছে, এদেরকে ডেকে বলা যে আমাদের সকলে মিলে একটা নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনে যে এই ধরনের বিশৃঙ্খলা হবে না তার গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে। কাজে নির্বাচন নিয়ে আমার মনে হয় আলোচনা এখনই শুরু করে দেওয়া উচিত। ঐক্যমত তো চলুক ঐক্যমতের মতো, নির্বাচন নিয়েও আলোচনা একটা শুরু করা উচিত। কারণ এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। রাজনৈতিক দলগুলি যদি বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু গণতন্ত্রের উত্তরণ আমাদের সম্ভব হবে না, এবং গণতন্ত্রের উত্তরণ যদি সম্ভব না হয় পিসফুলি, তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা ভাবতেও আমি শঙ্কা বোধ করি, আমি আশঙ্কা বোধ করি। সুতরাং আমরা চাই যে ফ্রি ফেয়ার ইলেকশন হয়ে যায়। এখন আসি আমি পরবর্তী সরকারের প্রতি আমরা কি বলবো, যারা আসবে। আমরা আশা করি যে একটা, আমি মনে করি বাংলাদেশের সবাই একমত এই ব্যাপারে, শুধুমাত্র পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা ছাড়া, যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করে আমরা একটা সিস্টেমেটিক রাষ্ট্রে চলে যাই, গণতান্ত্রিক রাষ্ট্রে চলে যাই। পুলিশ কেন খারাপ হয়ে যায় বা জনগণের মুখোমুখি দাঁড়ায় তার কতগুলি কারণ আছে। প্রধানতম কারণ আমি মনে করি রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন ঘটে, যার প্রমাণ আমরা গত সরকারের আমলে দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে আমি যে সমস্ত অফিসারের নাম বলেছি, যাদেরকে আমি বলেছি আমার লেখায় যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের মধ্যে বেনজিরের নাম আছে, মনিরুলের নাম আছে, তাদের মধ্যে হারুনের নাম আছে এবং আরও অনেকের নাম আছে। এই মুহূর্তে এতগুলো নাম আমার, আমি 17 জনের নাম বলেছি, উনি একটু আগে বললেন, এত লম্বা লিস্ট আর দিচ্ছি না, আপনারা সবাই জানেন তারা কারা ছিল। যেমন একটা এক্সাম্পল দেই, আমার উপরে যখন আক্রমণ হলো কুষ্টিয়ায় আদালতের মধ্যে, এই আক্রমণের মাস্টার মাইন্ড কে ছিল? মাস্টার মাইন্ড ওয়াজ শেখ হাসিনা। এবং এটা ইমপ্লিমেন্ট করেছে কে? ইমপ্লিমেন্ট করেছে এসপি। হু ওয়াজ দ্য এসপি? মেহেদী হাসান। মেহেদী হাসান ওয়াজ দ্য এসপি অফ কুষ্টিয়া,